गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल अपना राय ब्लग। तुम्हारा सबाई केमन आछो बंधुरा? आशा करी सबाई भालो आछो। আর দেখো অনেক ভোরবেলা বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি তোমরা তো এর আগের দিন তোমাদেরকে তো বললাম যে প্যাক করেছি, তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো দেখো আমাদের অফিসের গাড়ি এসে গেছে, তো ওর পাপা আমি আর বাবু আমরা তিনজনে বেরিয়ে পড়লাম। তো ওর পাপা আমাদের সঙ্গে যাবে না, ও আমাদের ছাড়তে যাচ্ছে স্টেশনের কাছে। তো দেখো স্টেশনে চলে এসেছি, ট্রেন এখনই ঢুকে পড়বে, সকাল 9:30টায় ট্রেন। তো রিজার্ভেশন টিকিট, তবে এই ট্রেনগুলোতে সেই রকম সুবিধা নেই, এসি ফেসি এইসবের কোনোটা অতটা ফ্যাসিলিটি নেই। তো আর যেটা একটা না দুটো কামরায় মনে আছে, তাও সিট মানে পাওয়াই যায় না ম্যাক্সিমাম টাইমে। তারপর আবার গরমের দিনে তো গাড়ি থেকে বেরিয়ে প্রচুর গরম লাগছে, এসি থেকে বেরিয়ে বাপরে গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কারণ আমি রোদের মধ্যে একদমই বেরোই না, কারণ বাবুর তো স্কুল নেই এখন, আর স্কুল চলাকালীন ওর পাপাই নিয়ে আসতো। তো অনেক দিন পরে রোদের মধ্যে বেরিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমে। তো তারপর কিছু খাবার এনেছিলাম, তো খাবার এনেছি কিন্তু চামচ আনিনি। তো ওর বাবাকে বললাম দেখো তো এই প্ল্যাটফর্মে চামচ পাওয়া যায় নাকি, বলছে না কিছুই পাওয়া যাবে না, নতুন প্ল্যাটফর্ম বানিয়েছে, এটা বেশি দিনের না, পুরনো না নতুন আর কি। তো বসে আছি, এখন ট্রেন ঢুকে যাবে। তো ওর পাপা আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে ও আবার চলে যাবে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে অফিসের গাড়ি। তো দেখো লোকজন সব আসা শুরু করেছে, আর একটা গাছ নেই জানো না বন্ধুরা, কি গরম সেরকম। তারপর আবার শাটারও নেই সেরকম, মানে কি বলবো, নতুন একেবারে, কোনো উন্নত এখনও হয়নি প্ল্যাটফর্মটা। কিন্তু এরা যে কী করে এই দুপুরে রোদের মধ্যে এখানটা দাঁড়িয়ে থাকে, সকালে কে করে কে জানে। তো খুব কষ্ট হচ্ছিলো আমার। তো তো দেখো আমাদের ট্রেন চলে এসছে। তো ওর পাপাকে বলছিলাম চলো সামনের দিকে চলো, ওইদিকে তো প্রায় সিট পড়ে। তো ওর পাপা বলছে না না এখানেই থাকো। তো ওকে আমি জোর করে বললাম না ওই দিক সামনের দিকে চলো। তো সামনের দিকে গেলাম, কিন্তু যেখানে বসেছিলাম আমরা সেখানটাই সিটটা পড়েছিল। কিন্তু হ্যাঁ আমি বলে আমাকে ওর পরে বললো তুমি কেন সামনের দিকে ডেকে নিলে, আবার পিছনের দিকে আসতে হলো। তো সেই যাই হোক, তো তারপরে পিছনের দিকে এসে বাবুকে নিয়ে দেখো পিছনের দিকে আবার যাচ্ছি। ওই সামনেটাই তো যেখানটায় বসেছিলাম তার সামনেই আমাদের সিটটা পড়েছিল, দরজাটা আমাদের ইয়েটা আর কি। তো তার জন্য ছোটাছুটি করে তারপর জলদি জলদি উঠে গেলাম আমরা। তো ওর বাবা আমাদের সিটটা দেখিয়ে দিয়ে ব্যাগটা উপরে রেখে দিয়ে ও ট্রেন থেকে নেমে গেল। তো ট্রেনটায় সেরকম ভিড় হয় না, কিন্তু মোটামুটি হয়, মানে সিটিং এটা আর কি, এমনি কোনো স্লিপার না আর কি, সিটিং আর কি, সবাই বসে যেতে পারবে। তো আমার ছেলেরও টিকিট করি এই কারণেই করি। ওই আর একটা কথা, এই দেখো বাবা দাঁড়িয়ে রয়েছে ট্রেন থেকে, আমি বলেছি ওকে ট্রেন থেকে নেমে দাঁড়াতে, কারণ কখন ছেড়ে যায়, 2 মিনিটের বেশি তো দাঁড়ায় না। তো ছেলের জন্য টিকিট করি এই কারণে, যেটা বলছিলাম, কারণ বাচ্চা ছেলে এত দূর জার্নি করে যাবে না, কোলে বসে নেওয়াটাও সম্ভব হয়, ওই জন্য আমি সবসময় বাচ্চা ট্রেনে বাবুর টিকিটই করি। আর এইদিকে দেখো ট্রেনটা সেরকম মানে ভর্তি না ফাঁকাই, তো ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমরা যাচ্ছি, তো কি সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বন্ধুদের সঙ্গে, এত সুন্দর ভিউটা, আমার তো খুব খুব ভালো লাগছে এই ভিউটা। তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে বলো। আর নতুন কোনো বন্ধুরা আমার ভিডিওটা দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে দেখতে সকাল থেকে তো কিছুই খাইনি, তো 3টে কলা এনেছিলাম, তো আমি একটা খেলাম, আর বাবু খেলো না, ও 1 প্যাকেট ওরিও বিস্কিট খেলো ছোট্ট একটা। তো আমি একটা কলা খেয়ে নিলাম যে কিছুটা এনার্জি আসবে, যেহেতু খাইনি। তারপরে এত সুন্দর একটা ভিউ হলো, ওই বড় পাহাড়টা দেখতে কি দারুণ লাগলো, মানে কি বলবো তোমাদের, ক্যামেরার থেকে মনে সামনে এই জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছিলো, মনে হচ্ছে কোনো বাগিচায় এসেছি, সব মানে গ্রিন গ্রিন, আর পাহাড় পর্বত দারুণ লাগছিলো, এই সিনারিগুলো বেশ মজা লাগছিলো। আমার বাবু তো চিৎকার করে, আমি তো ভিডিও করতে ভুলেও গিয়েছিলাম, আমি সামনের দিকে এমনি তাকিয়ে রয়েছি, বাবু বলছে মাম্মা দেখো এত সুন্দর ভিউ, একটু ভিডিও করো। আমার ছেলেই আমাকে মনে করে দিল। তো তার জন্য ভাবলাম তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা করে। তো খুব সুন্দর লাগছিলো দেখতে এই ভিউটা। আর আমরা অ্যাকচুয়ালি এই রেল লাইনটা একটু উঁচুর দিকটা ছিল, আর ওইগুলো ছিল একটু নিচের দিকে। তো খুব সুন্দরও ছিল, কিন্তু ট্রেনটা এত স্পিডে যাচ্ছিলো যে আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি। তো পরে যদিও আমি স্লো করে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য, কিন্তু ট্রেনটা স্লো থাকলে আরও সুন্দর হতো ভিডিওটা। তো তোমাদের কেমন লাগছে প্লিজ বন্ধুরা এইগুলো দেখতে, এই সিনারিগুলো দেখতে প্লিজ একটু কমেন্ট করে বলো। আর আমি কোথায় যাচ্ছি তোমরা নিচে থাম্বনেল দেখেও কিছুটা বুঝতে পেরেছো, টাইটেল দেখে। হ্যাঁ যাচ্ছি, সেটা হচ্ছে কোথায় বলো তো, অনেকে তো বুঝতেই পেরেছো, যারা আমার অনেক কাছের তারা তো অনেকে জানো।
তো আমি মানে কলকাতার দিকে যাচ্ছি, মানে আমার বাপের বাড়ির দিকে, যেহেতু তো আমি বাড়ির বাইরে থাকি, কলকাতার বাইরে আর কি, বেশি দূর না, ঝাড়খণ্ডে। তো কলকাতা যাচ্ছি। তো তারপর দেখো আবার খিদে পেয়ে গেলো। আমি বললাম তাহলে আরেকটা কলা খেয়ে নিই, আর বাকিটা বাবু খেয়ে নেবে পরে, ও খেতে চায়নি। তারপরে কিছু দূরে গিয়ে এসে খিদে পেয়ে গেলো। তো গতকাল মানে আগের দিন রান্না করে রেখে দিয়েছিলাম, যেহেতু সকালে সকালে বেরোবো তো টাইম পাবো না, তো সিমাই রান্না করে রেখে দিয়েছিলাম। তো চামচ নিয়ে আসতে তো তোমাদেরকে বললাম, ভুলে গেলাম। তারপরে একটা ঘুগনিওয়ালা যাচ্ছিলো, তো ওকে বললাম কত করে ঘুগনি, বললো 10 টাকা করে। আমি বলছি ঠিক আছে, তাহলে আমাকে দুটো চামচ দাও, আমি টাকা দিয়ে দেবো। তারপরে ও দিয়ে দিলো। তো ও কিছু বলেনি, আমি ইচ্ছে করেই 5 টাকা দিয়ে দিলাম ওকে। তো তারপরে ওই চামচটা বেশ কাজে লাগলো, চামচটা করে সিমাইটা খেলাম। খেয়ে মানে আমার তো খেতে ইচ্ছে করেনি, তবুও খেলাম, যেহেতু নষ্ট হয়ে যাবে আর খিদেও পেয়ে যাবে। আর তারপরে দেখো ব্যান্ডেলে নেমে, দেখো ব্যান্ডেলের উপরে যে গঙ্গার নদীর উপর দিয়ে যাচ্ছি। তো ব্যান্ডেল থেকে নেমে না ট্রেনের টিকিট করিনি, কেন কি টিকিট করতে হলে আমি ট্রেনটা পাবো না, অনেক শিয়ালদা কাজ চলছে, অনেক ট্রেন ক্যান্সেল হয়েছে। তার জন্য নৈহাটি নেমে, ব্যান্ডেল থেকে নৈহাটি নেমে পিছন দিয়ে আবার বাইরে দিয়ে আমি প্ল্যাটফর্মে ঢুকেছি ট্রেনে টিকিট করার জন্য। আমার না খুব ভয় করছিলো, আমি টিকিট ছাড়া তো চলি না, তারপর আমার বাচ্চা আছে সাথে। তো তার জন্য নৈহাটিতে যে ব্যান্ডেল থেকে যে ট্রেনটা উঠেছি, ওইটা পিছনের দিকে নেমে পিছন দিয়ে আবার রোড দিয়ে এলাম। তো এসে আবার নৈহাটি থেকে কৃষ্ণনগর টিকিট করলাম। তো তারপরে কৃষ্ণনগর ট্রেন তো প্রচুর ভিড়, যেহেতু আজকে আর কি শিয়ালদার অনেক ট্রেন ক্যান্সেল হয়েছে সেই জন্য। তো পাশে ট্রেন দাঁড়িয়ে রয়েছিল, লাইন ক্রস করছিলো, তার জন্য একটা মহিলা দেখলাম জবা ফুল গাছ থেকে জবা ফুলের যে কলিগুলো না, ওই কড়িগুলো তুলছে। সাধারণত জবা ফুল তো সূর্যের আলোতে ফোটে, ওই জন্য একদিন তুলেই রেখে দেয়। তো তারপর দেখো ভিড়ের মধ্যে অবস্থা খুবই খারাপ, এত গরম। তো একটা মহিলা অনেক লোককে জিজ্ঞাসা করে যে আমরা দূর থেকে এসেছি জানলো যখন, তখন আমাকে একটা সিট দিল, বসলাম। আর কাকার ছেলে ওই ট্রেনটাই এসেছিলো, ওর কল্যাণীতে এক্সাম ছিল। তো ভাই এসেছিলো, ভাই বলছে ভাই ভেবেছি ফটো তুলছি। তো বলছে, আমি বলছি এই ভিডিও করছি, ওবার পোজ দিচ্ছিলো, বলছে হ্যাঁ ভিডিও করছো, ওই জন্য হেসে দিল। তো দেখো আমরা কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি। তো নেমে পড়লাম ট্রেন থেকে, বেশ মজা লাগছে, মনে হচ্ছে নিজের দেশে চলে এসেছি। কৃষ্ণনগরে এলে না মনে হয় বাড়ির কাছে চলে এলাম। অ্যাকচুয়ালি কৃষ্ণনগর থেকে আমাদের বাড়ি যেতে আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। তো তার জন্য বেশ মজা লাগছিলো কৃষ্ণনগর এসেই। তো ভাই আমার সঙ্গে যাবে না, ভাই কৃষ্ণনগর এখানেই থাকে হোস্টেলে, কারণ ও ইঞ্জিনিয়ারিং পড়াশুনো করে, তো 3rd ইয়ারে এবার ওর একটা এক্সাম ছিল আর কি, ক্যাম্পাসিংয়ের আর কি, কোম্পানিতে কিসের জন্য, কল্যাণীতে গিয়েছিল ওইটা দিতে। তো তারপরে ও আমাকে বাসে তোলার জন্য যাচ্ছে। তো ওইদিকে দেখো টোটোতে উঠেছি, প্রচণ্ড ভিড়, আর টোটোতে ভরে যায়। অ্যাকচুয়ালি কৃষ্ণনগর স্টেশনে প্রচুর টোটো। আর বাপের বাড়ি যাচ্ছি, একটু কষ্ট হচ্ছে গরমে জানি, কিন্তু তবুও মজা লাগছে। আর আমার থেকে আমার ছেলে খুব খুশি, মামা বাড়ি যেতে কার না ভালো লাগে, এমন কোনো বাচ্চা নেই পৃথিবীতে যে ছোটোবেলায় মামা বাড়ি যেতে চায় না। তো মামা বাড়ি যেতে সবার ভালো লাগে, তা আমার ছেলেও সেরকম, ওর জন্যই আসা। এই গরমের মধ্যে আমার বর তো আসতে দিতে চায়নি, কিন্তু আমি বললাম না চলো যাই, বাবু বললো। তো তারপরে বাসে উঠলাম, বাস থেকে উঠে নেমে পড়লাম। নেমে পড়ে দেখো কাউকে ফোন না করে বাড়ি ঢুকে পড়লাম। প্রত্যেকবার বাস থেকে নেমে ফোন করে বাড়ি থেকে ওরা নিতে আসে। তো এবার আমি কাউকে না বলে চলে এলাম। আর এই ব্যাগটা ট্রেন থেকে কিনেছিলাম, বাবু পছন্দ করেছিল, কেমন হয়েছে বলো বন্ধুরা কমেন্ট করে। তো অনেক ক্লান্ত হয়ে গেছি, এবার চেঞ্জ করব, ফ্রেশ হবো, চান করব, শ্যাম্পু করব, মানে এত যন্ত্রণা হচ্ছে মাথাও। তো আমি বাপের বাড়ি যাচ্ছি, খুব এনজয় করব। আর তোমরা আমাকে কেউ ভুল বোঝো না, অনেক সময় আমি মোবাইলে ইউটিউবও অনেক সময় খুলতেও পারছি না, অনেক কষ্ট করে ভিডিওটা আপলোড করলাম, আর নেটের খুবই সমস্যা হচ্ছে, যখনই নেট চলছে তখনই আমি ইউটিউব খুলছি। তো আমাকে কেউ ভুল বোঝো না, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, গুড নাইট।